ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি ডায়মন্ড হারবারের নতুন জেটিতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ গত 2 মাস সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল এবং আষাঢ় মাস পড়তেই সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রস্তুতি চলছে জোর কদমে। কাজ এখন জোর কদমে চলছে। ট্রলারে বরফ বোঝাইয়ের কাজ চলছে, যেহেতু মাছগুলোকে ঠিক রাখতে হবে। আর ট্রলারগুলি তো একদিন থাকে না, 5-6 দিন, 7 দিন, 8 দিন এরকমভাবে থাকে, তো মাছগুলোকেও ঠিক রাখতে হবে, সেই মতো বরফ বোঝাই চলছে। আর 2-1 দিনের মধ্যেই ছাড়বে ট্রলারগুলো, তো স্বাভাবিক এটা যে কাজগুলি চলবে এখন। জাল বোঝাইয়ের কাজ, জল বোঝাইয়ের কাজ, সমস্ত খাবার দাবার। এখানে ইলিশ ধরার জাল, এই যে নীল কালারের যে জালটি রয়েছে আপনারা দেখছেন, এটি হলো ইলিশ ধরার জাল। এই জাল দিয়েই মূলত ইলিশ ধরা হয়। এখানে প্রস্তুতি চলছে জোর কদমে, আপনারা দেখুন। আর এইগুলি ট্রলারে বোঝাই হবে, তারপর ট্রলার ছাড়বে। আর আপনাদেরকে জেটির প্রপার লোকেশানটি বলে দিই কীভাবে আসবেন। আপনারা ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসতে পারেন ডাইরেক্ট টোটো বুক করে, অথবা আপনারা বলবেন যে মায়ারডের মোড়ে নামবো, তো ওখান থেকে 5 মিনিট হেঁটে আপনাদের আসতে হবে। এখান থেকে আপনারা পিকনিক স্পটেও যেতে পারেন, এখানে পিকনিক করারও জায়গা রয়েছে, শীতকালে প্রচুর ভিড় হয় এখানে। তো আপনারা যদি আসতে চান তো এইভাবে আসতে পারেন। আর এটি হলো আমাদের জেটির একদম শেষ প্রান্ত। আমি এখান থেকে ভিডিওটা করছি যাতে সমস্ত ট্রলারগুলি একসাথে আপনাদেরকে দেখাতে পারি, কারণ পরবর্তীকালে তো সমস্ত ট্রলার আর একসাথে থাকবে না। কিছু ট্রলার থাকবে, কিছু ট্রলার আবার মাছ সমুদ্রে থাকবে মাছ ধরতে যাওয়ার জন্য। তো এটি একটি সুযোগ সমস্ত ট্রলার একসাথে দেখানোর। তো আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। আর দেখতে পাচ্ছেন এখানে মোটর ভ্যানে করে আসছে বরফগুলি বোঝাই হবে ট্রলারে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা জানান। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন, আর পাশে থাকবেন পরবর্তীকালে এরকম আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। সেটা তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবারের হুগলি নদীর তীর থেকে